আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, ড্রাইভ দ্য সাইকেল। তো যখন আমাদের কর্তা উজ্জ্ব থাকবে এরকম সেন্টেন্সে আমাদেরকে কী করে করতে হবে দেখে নিই। এটাকে অ্যাক্টিভ করতে বলছে। আচ্ছা, এটা প্যাসিভ হবে, প্যাসিভ করতে বলছে, প্যাসিভ করতে হবে। অলরেডি এটা অ্যাক্টিভেই ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এরকম যখন আমাদের বাক্যের মধ্যে যখন কর্তা উজ্জ্ব থাকবে তখন আমাদেরকে প্রথমেই একটা লেট বসাতে হবে। বসালাম, লেট বসানোর পরে কি করব, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করে বসাতে হবে, অর্থাৎ দ্য সাইকেল কী হয়ে যাবে, দ্য সাইকেল হয়ে গেল। তারপরে কী করতে হবে, একটা বি ভার্ব আনতে হবে। তাহলে কী হলো, লেট দ্য সাইকেল বি হয়ে যাবে। এবার কি, এবার মূল ভাব যে এটা আছে আমাদের ড্রাইভ, এটার আমাদেরকে থার্ড ফর্ম বসাতে হবে, ড্রাইভ ইন। আমরা একটু আগে বললাম ড্রাইভ, ড্রোভ, ড্রাইভ ইন হয়ে গেল। আচ্ছা, কমপ্লিট। নেক্সট কী বলতেছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা কি বলছে, মেক ইট অ্যাক্টিভ বলছে, সরি এটা হয়ে যাবে প্যাসিভ। তো কী বলছে, প্লিজ, অর্থাৎ অনুরোধ বোঝাচ্ছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারতেছি যে অনুরোধ বোঝাচ্ছে, যে আমাকে দয়া করে এক গ্লাস জল দাও। অর্থাৎ এরকম যখন সেন্টেন্স থাকবে তখন যদি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলে তখন আমাদেরকে কীভাবে করতে হবে, প্রথমে প্লিজটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে সেখানটায় ইউ আর রিকোয়েস্টেড বসাতে হবে, হয়ে গেল। ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে। তারপরে কি করতে হবে, পরে যে আমাদের অবজেক্টটা আছে সেটাকে আমাদেরকে টোটালি সম্পূর্ণভাবে সেইভাবেই বসাতে হবে। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বুঝে গেল কী করলাম। যদি আমাদের কর্তা উজ্জ্ব থাকে আর অনুরোধ যদি বুঝে তাহলে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে। তারপরে যেরকমভাবে আছে সেরকমভাবেই আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, হু উইল কেয়ার দ্য চাইল্ড, মেক ইট প্যাসিভ। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য দেখতে পাচ্ছি। আচ্ছা, তো হু দিয়ে যখন প্রশ্ন করবে তখন একটা প্যাসিভ করার সময় প্রথমে কী করতে হবে, বাই হুম, ওটার সামনে একটা বাই হুম দিয়ে বাই বসাতে হবে, বুঝে গেল। ওটার সামনে কী বসাতে হবে, বাই হুম হলো। আচ্ছা, তারপরে কী বলছে, আমাদেরকে এবার কী করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আমাদের কী আছে, অবজেক্ট আমাদের কী আছে, দ্য চাইল্ড, অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট করে বসাবো। তাহলে দ্য চাইল্ড হয়ে গেল। আচ্ছা, দ্য চাইল্ড আমাদের কী নাম্বার পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটা হচ্ছে আমার থার্ড পার্সন, বুঝে গেল। তো থার্ড পার্সনের ক্ষেত্রে কী বসে, উইল বসে না শ্যাল বসে প্রেজেন্ট টেন্সে, অবশ্যই উইল বসে, হয়ে গেল। তারপরে কী করতে হবে, উইলের পরে সবসময় বি বসে, তো বি বসাইলাম। আচ্ছা, কেয়ার অর্থাৎ V1 আছে, ওটাকে V3 করতে হবে। V3 করলে কী হবে, কেয়ার্ড, তাই না, কেয়ার্ড মানে কী করা, যত্ন করা, তাই তো। তাহলে আমাদেরকে ভার্ব 3টা নিতে হবে, তাই না। তাহলে কী লিখবো, কেয়ার্ড, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাই তো। আচ্ছা, বাই হোম বলছে দ্য চাইল্ড উইল বি কেয়ার্ড। তোমরা চাইলে বাই হোমটা এদিকে পিছনে দিতে পারো অথবা সামনে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই, এতে তোমরা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন কী বলছে, হু উইল প্লে দ্য গেম। আচ্ছা, সেম একটা কোশ্চেন, তাহলে এটা দেখি কী করে করতে হবে। আচ্ছা, এটা যেহেতু আগের বারে আমরা বাই হোমটা সামনে দিলাম, দেখি এবারে বাই হোমটা পিছনে দেখি কীরকম হয়। তাহলে দ্য গেম আমাদের কি অবজেক্ট আছে, এটাকে আমরা কী করবো, সাবজেক্ট। আচ্ছা, দ্য গেম হয়ে গেল। এবার কী করতে হবে, উইল থাকলে কী হবে, উইলই থাকবে যেহেতু প্রেজেন্ট টেন্সে উইল। আচ্ছা, উইলের পরে কী বসাতে হবে, একটা বি ভার্ব বসাতে হবে, বসালাম। তারপরে কী করবো, প্লের থার্ড ফর্ম কী হয়, প্লেট, তাই তো। প্লে মানে কী করা, খেলা করা, তাই না। তাহলে এটা আমাদের লাস্টের ফর্মটা নেব, প্লেট হয়ে গেল। আচ্ছা, তারপরে কী করতে হবে, একটা বাই প্রিপোজিশন, তারপরে হু থাকলে হুম, তাই তো, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা যে কোনো দুইটা হবে করতে পারো। এই যে বাই হোমটা সামনে দিলেও অসুবিধা নেই, পিছনে দিলেও অসুবিধা নেই, নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে শেষ প্রশ্ন দেখি কী আছে, মাই ফাদার গেভ মি এ নিউ ব্যাগ, মেক ইট প্যাসিভ। আচ্ছা, এইখানে আমরা দেখব এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। তো দেখবো এখানটায় আমাদের দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে এ নিউ ব্যাগ, একটা হচ্ছে আমার
মি, তাই তো, এবং একটাই সাবজেক্ট একটা মূল ভাব। তো যখন আমাদের একটা যখন কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা মূল ভাব এবং এক বা একাধিক অবজেক্ট থাকবে, তখন আমরা কীভাবে করব দেখি। কী করতে হবে, যদি এই যে বস্তুবাচকটাকে আমরা বস্তুবাচক অবজেক্টটাকে আমরা কী করব, যদি আমরা সাবজেক্ট করি তাহলে এটা দুই রকমভাবে হয়। দেখি কী করা যায়। এ নিউ ব্যাগ, এ নিউ ব্যাগ হয়ে গেল। এ নিউ ব্যাগ যখন সাবজেক্ট, তখন আমাদের অক্সিলারি ভার্ব কী বসবে, গেভ। যেহেতু গিভেন হয়, তো সেহেতু আমরা বুঝতে পারছি এটা কী আছে, গেভটা V2-তে আছে। V2 অর্থাৎ কি, পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে থার্ড পার্সনের পরে কী বসবে, ওয়াস বসবে, তাই না। ওয়াস, এ ব্যাগ ওয়াস হয়ে গেল। আচ্ছা, এবার কী করবো, গেভের থার্ড ফর্ম বসাবো, গিভেন হয়ে গেল, গিভেন। আচ্ছা, এইবার আমরা কী করব, এই যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা, এটাকে আমরা কী করব, যদি আমরা ব্যক্তিটাকে এদিকে রেখে দিই, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে আমরা একটা টু প্রিপোজিশন বসাবো, টু মি হয়ে গেল। তারপরে কী করতে হবে, একটা বাই প্রিপোজিশন বসাতে হবে, তারপরে মাই ফাদার, সাবজেক্টটাকে অবজেক্ট করে নেব, মাই ফাদার, বুঝে গেল। আচ্ছা, আমরা এরকমভাবে কিন্তু করতে পারি। এটা যদি আমরা বস্তুটাকে যদি আমরা অবজেক্ট করি, তাহলে কিন্তু এরকম হবে। কিন্তু যদি আমরা এরকমভাবে করি, এই মিটাকে সাবজেক্ট করি, তাহলে কী হবে, এটা হবে মি থাকলে কী হয়, আই, বুঝে গেল, কী হবে, আই। হ্যাঁ, আচ্ছা, আবার সেম গেভ যেহেতু আছে, তাহলে পাস্ট, তো আইয়ের পরে পাস্ট টেন্সে কী বসে, ইস তো বসবে না, এম বসে প্রেজেন্টে, তো এমের পাস্ট কী হয়, ওয়াস, আই ওয়াস হয়ে গেল। গিভেন, আবার থার্ড ফর্ম বসাতে হবে, গিভেন, তাই না। আচ্ছা, গিভেন বসিয়ে দিলাম। তারপরে কী করব, তারপরে এবার আমাদের হচ্ছে এই যে নিউ ব্যাগ, এটাকে এই অবজেক্টটাকে বসাতে হবে, বস্তুবাচকটাকে, ঠিক আছে, বস্তুটাকে, নিউ ব্যাগ হয়ে গেল। আচ্ছা, এটা হওয়ার পরে কী করব, একটা বাই প্রিপোজিশন, মাই ফাদার, তাই না। তোমরা যে কোনো একটা ভাবে করতে পারো, যেটা করবে সেটাতেই রাইট খাবে, ঠিক আছে, সেটাই সঠিক। তো আজকের এই ভয়েস চেঞ্জের প্র্যাকটিসগুলো আমার কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে। এবং আরও কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, কীরকমভাবে প্র্যাকটিস সেট আনলে তোমাদের সুবিধা হবে, সেরকমভাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।